কোডিনেমির আপনাকে স্বাগত। আজকে আমরা ৩ টি টুলসের কাজ শিখব। একটি হলো ইরেজার টুল, আরেকটি হলো সিজার টুল এবং লাস্ট যে টুলটি নিয়ে কাজ করব সেটি হলো নাইফ টুল। তো বুঝতেই পারছেন ৩ টি টুলসই আসলে আমাদের ডিজাইনের বিভিন্ন শেপস এবং স্ট্রোককে কাটাকাটি করার কাজে ব্যবহার করা হবে। তো আমরা ছোট, ছোট কিছু এক্সাম্পলের মাধ্যমে আজকে এই টুলসগুলোর ব্যবহার শিখব এবং পরবর্তী সময়ে আমরা এই টুলস বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করব। চলুন শুরু করছি। আমাদের স্ক্রিনে একটি টেক্সট লেখা আছে কোড ইন ভিউয়ার। জাস্ট আমরা টাইপ টুল ব্যবহার করে এটা লিখেছি। আমরা অল্টার এবং শিফট ধরে আমরা নিচে একটি কপি করে নিচ্ছি। যদি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে অল্টার এবং শিফট ধরছি, আর যদি এটা ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে অপশন এবং শিফট ধরে নিচে একটি ডুপ্লিকেট কপি করে নিলাম। তো এখানে আমরা এই টেক্সট অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু আমরা এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি, তাই না? এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারি বা ফন্ট স্টাইল, ফন্ট সাইজ সবকিছুই চেঞ্জ করতে পারি। কিন্তু টেক্সট ফরম্যাটে থাকা অবস্থায় আমরা এই ৩ টি টুল যে আজকে ব্যবহার করতে শিখব, এই ৩ টি টুলের ব্যবহার আমরা শিখতে পারবো না, দেখতে পারবো না। এ কারণে এই টাইপ ফরম্যাট থেকে এটাকে একটি অবজেক্ট বা শেপ ফরম্যাটে নিব। এটা করার জন্য আমাদেরকে আউটলাইন করে নিতে হয়। তো আউটলাইন আমরা বিভিন্নভাবেই করতে পারি। এটাকে সিলেক্ট করে আমরা টাইপ যে মেনু আছে এখান থেকে আমরা আস্তে, আস্তে নিচের দিকে যদি যাই তাহলে একটি অপশন আসবে ক্রিয়েট আউটলাইনস। এখানে শর্টকাট হলো যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে শিফট, কমান্ড এবং ও প্রেস করতে হবে। আর যদি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় সেক্ষেত্রে শিফট, কন্ট্রোল এবং ও প্রেস করতে হবে। তাহলেই এটা শর্টকাটের মাধ্যমে আমরা আউটলাইন করে নিতে পারবো। আরেকটি অপশন হলো আমরা যেহেতু এটা সিলেক্ট করেছি রাইট ক্লিক করলেও আমাদের ক্রিয়েট আউটলাইন অপশনটি আসবে। তো যাই হোক আমরা এখানে ক্লিক করে এটাকে আউটলাইন করে নিলাম। দেখুন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ? আইসোলেশন মোডে চলে আসছে। কারণ এটা যখনই আমরা আউটলাইন করেছি তখন একটি গ্রুপের মধ্যে আলাদা, আলাদা অবজেক্ট আকারে দেখাচ্ছে। সি একটি অবজেক্ট, ও একটি অবজেক্ট বা শেপ, এগুলো সব শেপ আকারে তৈরি হয়ে গেছে। যখন কোনো গ্রুপের উপর আমি ডাবল ক্লিক করব তখন এটা এই অবজেক্টটা আইসোলেশন মোডে আসবে। অন্য অবজেক্টগুলো দেখুন একটু ডিসেবলড অবস্থায় দেখাচ্ছে, হ্যাঁ? আবার যখন আমরা ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব তখন আবার রেগুলার মোডে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি। নিচেরটায় ডাবল ক্লিক করলে দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। এটা কিন্তু আইসোলেশন মোডে আসছে না। কারণ এটা কিন্তু টাইপ টুল ফরম্যাটে আছে। এখনো আমরা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবো। লাইক এরকম লিখতে পারবো। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এখন আমরা যদি কোনো গ্রুপ করা থাকে, কোনো শেপের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে সেটা আইসোলেশন মোডে চলে আসে। অর্থাৎ বাকিগুলো একটু ডিসেবলড অবস্থায় থাকে আর ওই অবজেক্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো যাই হোক প্র্যাকটিস সামনের দিকে আরো এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো। আমি এই মুহূর্তে যেটা করতে চাচ্ছি যে এখানে আমরা যখন এটাকে শেপ আকারে করে নিয়েছি তখন এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা বাম পাশ থেকে ১ম যে টুলসটি রয়েছে আমরা কিবোর্ড থেকে যদি শিফট এবং ই প্রেস করি তাহলেও কিন্তু এই ইরেজার টুলটি আমরা ব্যবহার করতে পারবো। আমি এই বাম পাশ থেকে এই টুলসটির উপর ক্লিক করলাম, করে সিলেক্ট করলাম। তো আমরা একটু জুম করে দেখি। এখানে দেখুন আমরা যে মাউস পয়েন্টারটা ওখানে একটা সার্কেল দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা ইরেজ করতে পারবো। এই যে অবজেক্টটা আমরা সিলেক্ট করেছি এখানে কিন্তু সিলেকশন হয়ে আছে। সিলেকশন ছাড়া কাজ হবে না। এটা আমরা সবসময় বলছি। এখন এই ইরেজারটার যে সাইজটা এটা আমরা ছোট বড় করতে পারি। আমাদের যে ব্র্যাকেট আছে মানে 3rd ব্র্যাকেট, এই 3rd ব্র্যাকেট ডান পাশেরটা যদি ক্লিক করি রাইট ব্র্যাকেট তাহলে এটা আস্তে, আস্তে বড় হবে। অর্থাৎ এখন যদি ড্র্যাগ করা হয় তাহলে যেহেতু এর ব্রাশ সাইজটা বড় সুতরাং অনেক কিছু একবারে বেশি অংশ মুছে দেওয়া যাবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি দেখুন এটুকু মুছে গেছে। এখানে যতবার ক্লিক করব ততবার মুছে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পিছন দিকে চলে আসছি। এখন বাম পাশের 3rd ব্র্যাকেট যেটা আছে সেটা ক্লিক করলে আস্তে, আস্তে এটা ছোট হবে। তো আমরা যদি এরকম শেপ মুছে দিতে চাই কোনো কিছু নির্দিষ্ট অংশ, এটা যেহেতু সিলেক্ট করা আছে আমরা যদি এটাকে সার্কেল করতে চাই তাহলে এরকম আস্তে, 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 আস্তে আমরা ব্যালেন্স করে কিন্তু কর্নারটাকে মুছে দিতে পারছি, তাই না? তো একইভাবে আমরা যেই অংশ মুছে দিতে চাই, ধরুন আমি এখানে একটু মুছে দিতে চাই, এই কর্নারটা একটু মুছে দিব। আমরা একটু ছোট করে নিই ব্রাশ সাইজটা। আমরা কিবোর্ড থেকে
বাম পাশের যে ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট, সেটা প্রেস করছিলাম ছোট করার জন্য, আর ডান পাশের ব্র্যাকেটটা প্রেস করলে এটা বড় হবে। তো এভাবে কিন্তু আমরা নির্দিষ্ট শেপকে, নির্দিষ্ট অংশকে মুছে দিতে পারি। তো এখন আমরা যদি এরকম চাই যে শুধুমাত্র এই অক্ষরটাকে আমি বিভিন্নভাবে মুছে দিব, তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি। এই পুরো টেক্সটের মধ্যে এটাকে আমরা আইসোলেট করে নিতে পারি। ডাবল ক্লিক করলাম, তাহলে দেখুন আবারও ডাবল ক্লিক করলাম, তখন শুধুমাত্র এই ক্যারেক্টারটা এই মুহূর্তে সিলেক্টেড, বাকিগুলো কিন্তু একটু ডিসেবল অবস্থায় দেখাচ্ছে। এখন আমরা ইরেজার টুল নিয়ে এটার উপর যদি ড্রাগ করা, এরকম করে, আমি এখনো ক্লিক করছি না, জাস্ট মাউস পয়েন্টারটাকে মুভ করাচ্ছি। তো আমরা আরেকটু চিকন করে নিই ব্রাশ সাইজটা। এখন যদি এরকম ড্রাগ করাই, এটার উপরে ড্রাগ করালেও মনে হবে যেন মুছে গেছে, কিন্তু যখন আমি মাউস পয়েন্টার ছেড়ে দিব তখন এখানে কোনো ইফেক্ট হবে না, সিলেক্টেড এরিয়ার উপরেই শুধু ইফেক্ট হবে। দেখুন আমি এরকম করছি, এরকম করে কিন্তু আমরা নির্দিষ্ট জায়গাগুলো আমরা ইরেজ করে দিতে পারি। আবারও আমি ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে এটা রেগুলার মোডে আসবে। ধরুন আমি এই আইটাকে ঠিক ঐরকমভাবে মুছে দিব। তাহলে এখানে ডাবল ক্লিক করব। করে আবারও ডাবল ক্লিক করব। তাহলে এই আইটা আমাদের এই মুহূর্তে সিলেক্টেড। বাকিগুলো কিন্তু সিলেক্টেড না। এটা অবশ্যই সিলেক্টেড থাকতে হবে, না হলে কাজ করবে না। সিলেক্টেড অবস্থায় আমি আবারও ইরেজার টুলটা নিলাম এবং আমাদের ব্রাশ সাইজ যেটাই আছে ওটা দিয়ে আমি এভাবে জাস্ট মুভ করালে, ড্রাগ করালেই এটা মুছে যাবে। বাইরে ফাঁকায় ডাবল ক্লিক করে এটাকে রেগুলার মোডে নিয়ে আসলাম। রাইট। আরেকটি টুলের ব্যবহার দেখতে পারি। এই ইরেজার টুলের নিচেই আছে সিজার টুল। তো সিজার টুলটা আসলে ফিল কোনো কিছুর উপর কাজ করে না। আমাদের সিজার টুলের ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদেরকে স্ট্রোক বা অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটা আইসোলেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এবং এইটাকে এখন আমরা যদি সোয়াপ করাই কালারটা, ফিল কালারটা আমি স্ট্রোকে দিচ্ছি, আর স্ট্রোক কালারটা যেহেতু নান আছে সেটা নান হয়ে যাক। ফিল কালারটা স্ট্রোকে দিচ্ছি আর স্ট্রোক কালারটা নান আছে, সেক্ষেত্রে ফিল কালারটা এই মুহূর্তে নান হয়ে গেল। এখন আমরা সিজার টুলটা নিয়ে এইখানে পাথের উপর এই মাঝখানে ক্লিক করলে কিন্তু এরর দেখাবে, হ্যাঁ? ফিল অংশে সিজার টুল দিয়ে ক্লিক করলে কোনো কাজ হবে না, এটা মনে রাখতে হবে। যেকোনো একটি পাথ অথবা অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে আমরা সিজার টুল দিয়ে অংশটাকে কেটে ফেলতে পারবো। তো এখানে আমরা একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। তাহলে এই অংশটুকু কিন্তু আলাদাভাবে কেটে ফেলেছি। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিই এবং এইটাকে আমরা এখন কিন্তু আলাদা করে দেখতে পারবো। ঠিক আছে? এখন কি করতে পারি আমরা, এই দুটো অংশকে এরকম করে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা জয়েন অপশন পাবো, জয়েন করাতে পারি। দুটো জয়েন হয়ে গেল। আবার এই দুটো ওপেন যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, দুটোকে আমি ডিরেক্ট সিলেকশন টুল অবশ্যই থাকতে হবে। এরকম সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি যুক্ত করে দিতে পারি, জয়েন করে দিতে পারি। এভাবেও আমরা কিন্তু শেপ পরিবর্তন করতে পারি। তাহলে আমরা সিজার টুলের ব্যবহারটা আশা করা যায় শিখে নিলাম। আমরা আবারও ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করছি, রেগুলার মোডে নিয়ে আসলাম। তাহলে এই আয়ের কিন্তু শেপ পরিবর্তন হয়ে গেল। তো আমরা যদি কখনো কোনো পাথ বা অ্যাঙ্কর পয়েন্টকে কেটে নিতে হয়, তাহলে সিজার টুল ব্যবহার করব। আর ইরেজার টুলটা আমরা পাথ এবং ফিল দুটো অংশেই কেটে নিতে পারবো। এখন লাস্ট ওয়ান আরেকটি টুল রয়েছে, যেটা হলো নাইফ টুল। নাইফ টুলটাও আমরা ব্যবহার করতে পারি যদি আমরা এখানে ব্যবহার করি। ধরুন আমরা এই ওটা এখানে আছে, এটাকে একটু বড় করে নিই। তো এটাকে আমরা আইসোলেট করে নিতে পারি। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কি হলো? শুধুমাত্র এই গ্রুপটা এই মুহূর্তে আইসোলেট হলো, এবং আবার ডাবল ক্লিক করলে ও এর উপর যদি ডাবল ক্লিক করি শুধুমাত্র ওই অবজেক্টটা সিলেক্টেড হলো। আরেকটি ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। ওকে। এখন নাইফ টুল দিয়ে আমরা ইচ্ছামতো এরিয়া সিলেকশন করে নিতে পারি, কেটে নিতে পারি টুকরো, টুকরো। যেমন ধরুন আমি এরকম করে আমার ইচ্ছামতো আমি এরকম করে ড্রাগ করি, একটা কিছু করলাম। রাইট? এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যেটা করতে পারি, এই যে মাঝের অংশগুলোও কিন্তু আলাদা, আলাদা হয়ে গেছে। দেখুন সব আলাদা, আলাদা হয়ে গেছে। এগুলো সব আলাদা, আলাদা অংশ। আমরা কিন্তু এরকম সরিয়ে নিতে পারি। সুতরাং ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা কিন্তু এটাকে আলাদা, আলাদা খন্ডে, খন্ডে নিতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসছি। আমরা যেটা করতে পারি, এখানে একটু কাজ আমরা করতে পারি যে একটা অংশ সিলেক্ট করলাম। উপরে এই যে কালার থেকে আমরা একটি কালার সিলেকশন করে দিতে পারি। এটাকে আমি আরেকটি কালার দিতে পারি।
এভাবে আমরা একটা মাল্টি কালার করে রেইনবো টাইপের বাচ্চারা যেটা পছন্দ করে ওই ধরনের কালার আমরা কিন্তু করতে পারি। এই সবগুলো অংশ আমরা আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো এবং কালার দিতে পারবো। তো আজকের ভিডিওতে আশা করা যায় আপনারা বুঝতে পারলেন যে এই ৩ টি টুল ব্যবহার করে কিভাবে বিভিন্ন শেপসকে আমরা কেটে নিতে পারি এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। ধন্যবাদ সবাইকে। আশা করছি এই ৩ টি টুলের ব্যবহার আজকে বুঝতে পেরেছেন। এই ৩ টি টুল আমরা বিভিন্ন সময় শেপসকে রিসাইজ করার জন্য, কেটে অন্যভাবে জোড়া দেওয়ার জন্য এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা এই ৩ টি টুল ব্যবহার করতে পারবো। ধন্যবাদ সবাইকে।